5:05 নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। 5:05 শুরুতেই আম আদমির হেসেলের খবর, কারণ হেসেলে গরম আরো বাড়বে আজ মাঝরাত থেকে। কেন বাড়বে? রান্নার গ্যাসের দাম 50 টাকা বেড়ে গেল। যে 829 ছিল সিলিন্ডার প্রতি, দাম বাড়ছে 50 টাকা আজ রাত 12টার পর থেকে যা কার্যকর। সেক্ষেত্রে রান্নার গ্যাসের দাম আগামীকাল থেকে 879 টাকা। এই রান্নার গ্যাসের দাম বাড়ার ফলে খুব স্বাভাবিকভাবে একটা পলিটিক্যাল রাজনীতির কথা হবে, রাজনীতির চর্চা হবে, কিন্তু আসলে মধ্যবিত্তের পকেটে যে টান পড়বে এই 50 টাকা মাসের যে জমা খরচের হিসেব, যে মাসের সংসার খরচ, তার সঙ্গে আরো যোগ হবে, আরো 50 টাকা যোগ হবে রান্নার গ্যাসের দাম 50 টাকা বেড়ে যাওয়ার জন্য। Price per cylinder of LPG will increase by 50 rupees. Now this is a step which we will review as we go along. As it is, we review these every 2 weeks or 3 weeks. That excise increase is intended to compensate the oil marketing companies 43,000 crore that they have incurred as a loss on the gas part of it. সরাসরি হেসেলের খবর নেওয়া যাক, হাড়ির খবর নেওয়া যাক। একেবারে রান্নাঘরে কি অবস্থা? গরম বাড়ছে, উত্তাপ বাড়ছে রান্নাঘরে। তার কারণ গ্যাসের দাম বাড়ছে, গ্যাসের দাম বেড়ে গিয়েছে। আগামীকাল থেকে গ্যাস কিনতে গেলেই, আপনাকে সিলিন্ডার বুক করতে গেলেই বাড়তি টাকা গুনতে হবে, 50 টাকা বাড়তি। আসানসোল থেকে দীপক সরাসরি আমার সঙ্গে রয়েছে। দীপক, যদি রান্নাঘরে যাদের সারাদিন কাটে তারা জানেন যে, আর যারা বাজার করেন তারা জানেন যে মাস গেলে কত টাকা ধীরে ধীরে বাড়ছে, সবকিছুরই দাম বাড়ছে, আস্তে আস্তে সংসার খরচ বাড়ছে। তারই মাঝে 50 টাকা হুট করে বেড়ে গেল গ্যাসের দাম। কি বলছেন তারা? দেখো, একেবারে সাধারণ মানুষের পকেটে তো টান পড়েছে। একদিকে যেমন মূল্য বৃদ্ধির টান পড়েছে, অন্যদিকে যেভাবে গ্যাসের দাম মধ্যরাত থেকে 50 টাকা বৃদ্ধি পাচ্ছে, তাতে কিন্তু নতুন করে চিন্তায় পড়ে ফেলেছে সাধারণ মানুষকে। যারা এই মধ্যবিত্ত পরিবারের সঙ্গে যুক্ত, রান্নাঘরের সরঞ্জাম যারা এনে জোগাড় দেন, তারা এই আমাদের সঙ্গে বেশ কয়েকজন রয়েছে, আমরা তাদের সঙ্গে কথা বলে নেব। এই যে রান্না গ্যাসের দাম মধ্যরাত থেকে 50 টাকা বাড়ছে, কতটা সমস্যা নতুন করে তৈরি হয়? সমস্যা হবে, 50 টাকা 100 টাকা করে বাড়তেই থাকবে। এগুলো কি আর মানা যায়? কত খরচা তো বেড়েই চলেছে আমাদের। আমরা তো আর সামলাতে পারছি না, কিন্তু ব্যাস এদিক থেকে বাড়িয়ে যাবে, ওই দিক থেকে আপনি মন্দির মসজিদ নিয়ে থাকুন, ওইসব দিকে মন্দির, নতুন মন্দির তৈরি হচ্ছে, মসজিদ ভাঙছে, এই করে আমাদের নতুন করে 50 টাকা আজ থেকে বাড়ানো হলো, মধ্যরাত থেকে সেই দাম কার্যকর। কতটা সমস্যার মধ্যে? সমস্যা তো একটা হবেই, হঠাৎ করে একটা রোজগার তো আমাদের বাড়ছে না, রোজগার তো ওই একই থাকছে, তাতে কি 50 টাকা বাড়বে? মানে আমাদের অন্য কিছু থেকে কাটিং করতে হবে সেটা। 50 টাকা যখন বাড়বে, মানে গ্যাসে তো আমাদের নিতেই হবে, ওটা একটা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস আছে, লাগবেই। তখন অন্য জিনিস কাটেল করতে হবে, খাওয়া দাওয়ার দিকে কম করতে হবে। এই হবে মধ্যবিত্ত লোকের তো এখানে পয়সাওয়ালা লোকেদের তো অসুবিধা নেই, তাদের 50 বাড়ু 100 বাড়ু তারা মেনে নেয়, কিন্তু আমাদের যে মধ্যবিত্তের জন্য খুবই অসুবিধা। কতটা সমস্যায় পড়বে? রান্নাঘরে তো জোগাড় আপনারাই দেন। रामनगर में इनकम के हिसाब से तो हम लोग को फिर बढ़ गया है खर्चा ज़्यादा। इसमें तो सरकार ना देख रहा ना कोई देख रहा, पब्लिक परेशान हो रहा है। 300 रुपया 400 रुपया में काम करने वाला आदमी 50 रुपया गैस हटा बढ़ गया है। 50 कम होने की जगह में बढ़ा दिया है। इसके बारे तो गरीब के बारे तो कोई नहीं सोच रहा है। इसमें तो सबसे पुराना हो गया, क्या किया जाए इसमें? अब बोलिए। একেবারে রান্নাঘরের যে জোগাড় দেয় তারা জানাচ্ছে কি আম আদমির কথা কেউ ভাবছেন না, গরিবের কথা কেউ ভাবছেন না। অন্তত কিছু মানুষ তো তাই মনে করছেন, যেভাবে দাম বাড়ছে সবকিছু, তার সঙ্গে মরার উপর খাঁড়ার ঘা। গ্যাসের দাম বেড়ে গেল 50 টাকা, সিলিন্ডার পিছু 829-এর জায়গায় এবার থেকে গুনতে হবে 879 টাকা। তো বিজেপি বিরোধী দলগুলো কিভাবে দেখছে? বিজেপি বা কিভাবে দেখছে গ্যাসের দাম বেড়েছে? বিজেপি বিরোধী দল, কংগ্রেস, তৃণমূল, তারা সবাই দুষছে সরকারকে। কুণাল ঘোষ কটাক্ষ করে বলছেন, এ তো রামনবমীর উপহার হলো।
গতকাল যারা মানে রামনবমী বলে মানে খুব উল্লাস করেছিল, এটা রামনবমীর উপহার দিলেন বিজেপি নেতৃত্ব। দেশকে রামনবমীর উপহার হচ্ছে রান্নার গ্যাসের দাম বাড়ানো। গতকাল যারা বলেছিল হিন্দু হিন্দু ভাই পাই, তো তারা কি তাদের জন্য কি এই মূল্য বৃদ্ধিটা কি তাদের জন্য ছাড় দেবে বিজেপি? কাল যারা খুব জয় শ্রীরাম বলে লাফিয়েছিলেন তাদের কি ছাড় দেবে? এই মন্তব্যের প্রেক্ষিতে আমরা জানতে চেয়েছিলাম শ্রমিক ভট্টাচার্যের কাছে, যখন তৃণমূল বলছে যে রামনবমীর উপহার গ্যাসের দাম 50 টাকা বাড়িয়ে দেওয়া, তারা কি বলবেন শুনুন। মূল্যবৃদ্ধি হলে সাধারণ মানুষ তাদের কষ্ট পায়, এটাও স্বাভাবিক। আপনিও কষ্ট পাবেন, এটাও স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন তো রেগুলেটরি মার্কেট নন, এটা খোলা বাজার। পেট্রোলিয়াম পণ্য কিভাবে বিক্রি হয় সেটাও সারা ভারতবর্ষের মানুষ জানেন এবং পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ জানেন। পেট্রোলিয়াম মার্কেট খোলা, আর না হলে জিএসটির মধ্যে নিয়ে আসুন পেট্রোলকে। সারা ভারতবর্ষের অন্যান্য বিজেপির শাসিত সরকার তো প্রস্তুত আছে, আপনারাও জিএসটির মধ্যে পেট্রোলিয়াম যত পণ্যকে নিয়ে আসুন, রান্নার গ্যাসকে নিয়ে আসুন। আর সরকার যে পরিমাণ টাকা নিচ্ছে রাজ্য সরকার প্রত্যেক সিলিন্ডার থেকে, সেটা ছাড় দিন, তাহলেই তো এই অবস্থার অবসান হয়ে